হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ছোট ছোট ভিডিওগুলো দেখছো, ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর যেহেতু হনুমান জয়ন্তী, সবাইকে হনুমান জয়ন্তীর অনেক বেশি শুভকামনা রইলো। আর আজ কিন্তু ঘরে সত্যনারায়ণ পুজো রয়েছে। প্রতি মাসে আমার ঘরে কিন্তু সত্যনারায়ণ পূজা করে থাকি। তাই খুব সকাল সকাল উঠেই কিন্তু পুজোর ঘরের কাজ শুরু করে দিয়েছি। এখন কিন্তু ভোর 5টা। আর দেখতেই পারছো এখন কিন্তু গোপালকে আমি স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সত্যনারায়ণ পূজার দিন কিন্তু সবকিছু নতুন কাপড় পরিধান করিয়ে দিই রাধা গোবিন্দকে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি গোবিন্দ সেবা করার জন্য। সিন্নি, পায়েস, খিচুড়ি, প্রসাদ সবকিছু দিয়ে ভগবানকে পুজো নিবেদন করি। দেখতে পারছো কিন্তু পুরোহিত এসে আমার পুজো কিন্তু কমপ্লিট করে নিচ্ছে। তোমাদেরকে মাঝে মাঝে কিছু গোবিন্দর ক্লিপও দেখিয়েছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কিন্তু আমি চলে যাচ্ছি একটু খিচুড়ি রান্না করতে। তার কারণ হলো সকালেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে আমি ভোগের খিচুড়িটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি। যেহেতু সব কাজ পুজোর দিন একা হাতে করি, সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না। অন্ন রান্না করতে হয়, তরকারি রান্না করতে হয়, পায়েস থাকে, টক থাকে, নৈবেদ্য থাকে, সিন্নি থাকে, সবকিছু দেখানো সম্ভব হয় না। তাই খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। যে যে যার যার পদ্ধতিতে রান্না করে, আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মুগ ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি, আরো 2 ধরনের ডাল আমি অ্যাড করেছি। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু আদা বাটা আর জিরা বাটা। আমি কিন্তু আমার নিরামিষ কড়াইয়ে সবকিছু রান্না করে থাকি, কারণ আমার পুজোর সব জিনিস আলাদা করা। তাই তোমাদের কাছে হয়তো এই পাত্রটা অনেক বেশি বড় মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমার পুজোর সব জিনিসই কিন্তু আলাদা করা। তাই আমি আমিষ ঘরের জিনিস দিয়ে কিন্তু পুজোর কোনো খাবার রান্না করি না। পুজোর ঘরের জিনিস এবং আমিষের জিনিস পুরোপুরি আলাদা। দেখতেই পাচ্ছো ডালটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছো আমি কিন্তু খিচুড়িটা একটু বেশি করে রান্না করি। যেহেতু আমার ছোট বাবুর কিছু বন্ধু রয়েছে, তারা আসে, তাদেরকে একটু প্রসাদ দেওয়ার চেষ্টা করি। আমার ক্ষুদ্র প্রচেষ্টা থাকে ছোট বাচ্চাদেরকে অল্প কিছু প্রসাদ নিবেদন করার। তাই আমি মনে করি ছোট বাচ্চাদের মধ্যে নারায়ণ রয়েছে, তাই তাদেরকে একটু প্রসাদ দেওয়ার চেষ্টা করি। তাই আমি এখন এই খিচুড়িটা একটু বেশি করে রান্না করি। আগে কিন্তু অল্প করে রান্না করতাম যখন প্রথম প্রথম পুজোটা শুরু করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি সবজি দিয়ে ওখানে কিন্তু লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়ি সবকিছু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। আমার সবজিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। যেহেতু আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আমি পানি ঝরিয়ে চালটা এখানে দিয়ে দিয়েছি। তোমাদেরকে আর চাল ধোয়াটা দেখালাম না, কারণ ভিডিওতে যদি সবকিছু দেখাতে যাই তাহলে সেই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই ছোটখাটো ভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যেহেতু আমি নতুন ভিডিও করছি, তাতে কিন্তু তোমরা অনেকে সাপোর্ট দিচ্ছ, অনেকে আবার ভালো ভালো কমেন্ট করছো। তাদেরকে আমি এই কারণেই ধন্যবাদ জানাই। আমি কিন্তু তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, তেজপাতা আর নারকেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খিচুড়ির পাত্রে আমি পুরোপুরি তেল, সোমবার বলে আমাদের, কে কি বলে জানি না, সেটা দিয়ে দিলাম। যেহেতু পাত্রে অনেক বেশি খিচুড়ি রয়েছে, তাই আর আমি নামিয়ে দিলাম না। এভাবে করে দিলেও কিন্তু খিচুড়ির টেস্টটা কোনো অংশ কমে না। যারা বড় বড় পাত্রে রান্না করতে একটু অসুবিধা হয়, তারা কিন্তু এভাবে করেও ফোড়ন দিতে পারো। আমি কাউকে টেকনিকটা কিন্তু বললাম না, আমি যেভাবে করি সেটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে ব্লগার বা ফেসবুকার হতে আসে, আমি কিন্তু ওরকম কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার কোনো কিছু হতে আসিনি। তার কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি এখানে শুধুমাত্র আমার যে জিনিসগুলো ভালো লাগে সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, তার বাইরে কোনো কিছু না। তাই তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আজ এইটুকু পর্যন্তই থাকলো। অন্যদিন অন্য কিছু নিয়ে আবার চলে আসবো। আর তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, আর যারা হিংসে করছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।